আগের মানে অতীতের যে আমরা যেভাবে চাষাবাদ করে আসছি পূর্বপুরুষদের নিয়মে, ওইটার থেকে বের হয়ে আধুনিক পদ্ধতিতে আসেন। আধুনিক পদ্ধতিতে আসলে ভালো রেজাল্ট পাবেন। তাহলে মালচিং দিয়ে যদি করেন, মালচিং ফুটা করে দিলেন, দেওয়ার মানে জমি প্রস্তুত করলেন, সার দিলেন, তারপরে বেড করে দিলেন, দিয়ে মালচিং দিয়ে ঢেকে দিলেন, দিয়ে ফুটা করে দিয়ে মিনিমাম 3-4 দিন রেখে দিবেন। যে মালচিং দিয়ে ঢাকার পরে সারটা যে চাপা পড়লো, এটা হলো গ্যাস হবে। ফুটা করে যদি 4-5 দিন রেখে দেন, গ্যাসটা 4-5 দিনে বের হয়ে যাবে। দিয়ে গাছ যদি লাগান তাহলে আর কোনো গাছ মারা যাবে না। আর মালচিং দেওয়ার সাথেই যদি ফুটা করে ওই দিন লাগিয়ে দেন, এমনও হবে যে 80% গাছ মারা গেছে, অথবা আপনার 30% মারা গেছে, কিংবা 100% মারা যেতে পারে। এই জন্য আপনি 4-5 দিন পরে লাগাবেন। 4-5 দিন পরে যদি লাগান তাহলে দেখবেন যে একটা গাছও মারা যাবে না। বা 20 ইঞ্চি পর পর ফুটা করবেন। তারপরে হলো বেগুন লাগাবেন, তাহলে 30 ইঞ্চি পর পর ফুটা করবেন। টমেটো লাগাবেন, তাহলে হলো 18 ইঞ্চি পর পর ফুটা করলেন। এরকম ফুটা করে রেখে দেবেন। তারপরে হলো চারা নিয়ে এসে নিজে চারা করছেন, চারা তো আর কোথাও থেকে আনতে হচ্ছে না। আর যদি চারা কিনে নেন তাহলে ফুটা করার পরে যেদিন লাগাবেন তার আগের দিন বা ওই দিন চারা নিয়ে লাগিয়ে দিলেন। চারা লাগানোর পর মাটিতে যখন দিলেন তখন হলো একটু করে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন। তাহলে কি হবে, যে দেখলেন যে কয়েল হয়ে আছে শিকড়, পানিটা দিলে এই পানি আর মাটি দুইটা যখন এক হবে তখন দেখবেন যে শিকড়টা আস্তে করে মাটির ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, ছত্রাকনাশক দিতে হবে পরের দিন। 7 দিন পর পর ছত্রাকনাশক আপনাকে দিতে হবে। আপনার গাছ ছত্রাকে আক্রমণ করুক না করুক, গাছের চেহারা কালো হোক, সবুজ হোক, সাদা হোক, লাল হোক, হলুদ হোক, যেরকমই হোক, আপনাকে ছত্রাকনাশকটা কন্টিনিউ দিতে হবে। এবং এক প্রকারের না, মিনিমাম 4 প্রকারের, 4-5 কোম্পানি, মানে কোম্পানি না, 4-5 গ্রুপ। আপনি এক কোম্পানিরও দিতে পারেন, তবে অবশ্যই ভালো কোম্পানির ওষুধ দেবেন। বগিচগি অনেক কোম্পানি আছে। আপনি হলো যেমন সিনজেন্টা আছে, বায়ার আছে, অটো কোম্পানি আছে, বুঝছেন, যেগুলা ভালো কোম্পানি, বাজারে রিপুটেড কোম্পানি, যেগুলা ওষুধ ভালো কাজ করে, ওই কোম্পানিগুলোর ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন। আমি বলি না যে অমুক কোম্পানির দেন। সবজি যদি চাষ করেন কেউ, অবশ্যই প্রতিদিন একবার হলেও সেটাকে দেখতে হবে যে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা, কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা। একটা পাতা কোঁকড়ানো দেখা যাচ্ছে, ওই পাতাটা ছিঁড়ে ফেলেন, নিয়ে দূরে নিয়ে যেয়ে দেখেন যে ওর ভিতরে পোকা আছে কিনা। যদি দেখেন যে না, পোকা আছে বা হলো কোনো সমস্যা আছে, হ্যাঁ, ওইটা হলো ধ্বংস করে দেন, পুড়িয়ে ফেলান, অথবা মাটিতে চাপা দিয়ে দেন দূরে নিয়ে জমি থেকে। তারপরে হলো ওই দিনই ওটার ট্রিটমেন্ট দিয়ে দেন। একটা গাছ আক্রান্ত হয়েছে, ওই গাছটাকে নষ্ট করে ফেলেন, জমিতে রাখবেন না, জমির থেকে অনেক দূরে নিয়ে নষ্ট করবেন এবং জমির হলো ট্রিটমেন্ট দিয়ে দিবেন। তাহলে বাকি গাছগুলো আক্রান্ত হলো না। দেখেন, আপনার একটা গাছ 2 টাকা, 5 টাকা, 10 টাকা লস হলো, কিন্তু ওই গাছটার কারণে দেখবেন যে এক সময় হলো সব নষ্ট হয়ে যাবে। যদি ওইটা নষ্ট না করেন, যে এটা ভালো করতে থাকি, এটা আক্রান্ত হয়েছে যখন ফালিয়ে না দিয়ে এটারই ট্রিটমেন্ট করি, যেমন যে ট্রিটমেন্ট করতে গিয়ে আরও 10 টাকা গাছ আক্রান্ত হয়ে গেছে, 20 টাকা গাছ আক্রান্ত হয়ে গেছে, তারপরে দেখবেন যে পুরো জমিটাই আক্রান্ত হয়ে গেছে। তাহলে কি করবেন, একটা গাছ আক্রান্ত হয়েছে, ওই গাছটাকে উঠিয়ে নিয়ে যান। যদি সমাধান করতে না পারেন, ওই যে উপজেলা কৃষি কর্মকর্তা আছে, ওনাকে ফোন দিয়ে নিয়ে যাবেন জমিতে। ওনাকে দিয়ে যদি সমাধান না পান, আমাকে ফোন দিবেন, নাম্বার তো দিয়ে দিলাম, কার্ড আছে। ফোন দিবেন যে ভাই আমার এই সমস্যা, আমি এই সমাধানের চেষ্টা করছি। তবে চেষ্টা না করিয়া কেউ জানে বলেন না যে ভাই আমি এই দিছি সেই দিছি, কাজ হইতেছে না, তো মিছা কথা কওয়া যাবো না। যা দিছেন সেটাই বলা লাগবে, না দিলে বলতে হবে যে না আমি কিচ্ছু দেই না। এখন কি করা যায়, বুঝতে পারছেন? তবে যদি সবজি চাষ করেন, যেদিন রোপণ করবেন তার পরের দিন থেকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। এরপরে কি করবেন, ফল আসলো, আপনাকে নিয়মিত সেচ দিতে হবে,
সেচ কতদিন পর পর দিবেন। এই যেমন এইরকম ওয়েদার যদি থাকে তাহলে 15 দিন 20 দিন 10 দিন মানে মাটি বুঝে আপনার ওইখানে মাটিতে রস কেমন থাকে, কি ধরনের মাটি, সেই অনুযায়ী সেচ দিতে হবে। আপনি যদি সেচে গাফলাতি করেন, সেচ যদি সঠিক সময়ে না দেন, মাটিতে রস নাই, সেচ দিলেন না, তাহলে কি হবে, মোজাইক ভাইরাসে আক্রান্ত হবে। আর যদি সবসময় সেচটা দিয়ে যান নিয়মিত, তাহলে আর এই ভাইরাসে আক্রমণ হইল না। জমিতে তো খাবার দিছিলেন, খাবার দিয়ে রেডি করলেন না, চারা লাগালেন, তারপরে ফল হারভেস্ট করলেন, আবার দেখবেন যে ফল আসছে, আবার হারভেস্ট করতেছেন, তখন দেখবেন যে ফলের সাইজ আস্তে আস্তে দিন দিন ছোট হয়ে আসবে। তাহলে কি করতে হবে, হারভেস্টের পরে জমিতে হলো খাবার দিতে হবে, পানি দিতে হবে, পানি দিয়ে খাবার দিয়ে দিলেন, আবার নতুন ফল আসলো, দেখলেন ওগুলাও আগের মতো বড় বড় হয়ে গেছে, ভালো সাইজের হয়েছে, আবার হারভেস্ট করলেন, আবার খাবার দিবেন। আপনি প্ল্যান করবেন এরকম যে আমি 10 দিন পর পর হারভেস্ট করব, তার মানে 10 দিন পর পর খাবারও দিব। খাবার কি দিবেন, চেষ্টা করবেন ভার্মি কম্পোস্ট দেওয়া, সাথে সর্বোচ্চ টিএসপি ডিআইবি এইগুলা দিতে পারেন। প্রথমে তো পটাশ দিছেন, পটাশ আর দেওয়ার দরকার নেই, ইউরিয়া দেওয়া যাবে। তা আমরা চেষ্টা করব যে ইউরিয়ার থেকে বের হওয়া, ইউরিয়া যত কম ব্যবহার করা যায়। আপনি ইউরিয়ার পরিবর্তে ওই যে ভার্মি কম্পোস্ট বললাম, যে ভার্মি কম্পোস্ট দিলে ইউরিয়ার কাজটা ভার্মি কম্পোস্ট করবে। তাহলে হলো আমরা হলো সবসময় চেষ্টা করব যে জমিতে যত পারি রাসায়নিক সার কম ব্যবহার করব, জৈব সারটা বেশি ব্যবহার করব। জৈব সার আমরা নিজেরা বানানোর চেষ্টা করব। জৈব সার বানানোর প্রণালী হলো গোবর একটা গর্তের মধ্যে রেখে দিলেন, জুমাইলেন জুমিয়ে রেখে দিলেন, 1 মাস চলে গেল, ওটা উল্টিয়ে দিবেন, আবার 1 মাস গেল, আবার হলো ওইখান থেকে ওটা সংগ্রহ করে জমিতে ছড়িয়ে দিলেন। একটা গোবরের বয়স 2 মাস যখন হয়ে যাবে, তখন সেটা জৈব সার হয়ে গেল। অনেক রিস্ক বা অনেক পরিশ্রম, অনেক ইনভেস্টমেন্ট এরকম কিছু না। হ্যাঁ, এইটাই হলো রিস্ক, আর কিছু না। তবে আর আমাদের এখন ম্যাক্সিমাম বাড়িতেই গরু থাকে, তাই না, 2-1টা থাকেই, গোবরগুলা ফেলে দিতেছে এই পাশে ওই পাশে, না ফেলে এক জায়গায় জমিয়ে রাখলে সার হয়ে গেল। মানে জমি প্রস্তুত করলেন, তারপরে চারা রোপণ করলেন, এর পরিচর্যা করলেন, হারভেস্ট করার পরে তো আর কিছু থাকে না। জমি থেকে যখন ফসল তুলে বিক্রি করবেন, না খাবেন নাকি রাখবেন, সেটা হলো আপনার ব্যাপার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বাকি আছে, যেটা হলো লতা জাতীয় সবজি কিভাবে জার্মিনেশন করবেন, আর হলো আপনি ওটা চারা উৎপাদন করবেন কিভাবে, এটা তো শেখেন নাই, তাই না? বলছিলাম যে এটা ভিজানো লাগে, তারপরে কি করা লাগে, এটা তো শিখাই নেই। আচ্ছা, ওটা শিখাবো। এখন বলেন আর কোনো প্রশ্ন আছে কিনা, কি যেন বলতে চেয়েছিলেন ভাই এই কাছ থেকে? ব্যবসা আমি বলছিলাম এটা জি আছে, ওই মরিচ জায়গাটা সুন্দর মতো কি করে চাষবাস করে এরকম জাঙ্গি দিয়ে দিলেন, এটা প্রয়োজনে আপনি 6 ফিট হাই দেন, 2 সাইড দিয়ে বেয়ে ওঠে, 2 সাইড দিয়ে বেয়ে উঠবে গাছ। আপনি গাছ ইচ্ছা মতো এদিক নিতে পারবেন। 5 ফিটের জায়গায় 6 ফিট হাই দিয়ে দিলেন, 2 সাইড দিয়ে গাছ উঠবে। আপনি মাঝখান দিয়ে সুন্দর হাঁটাচলা করতে পারবেন, গাছের পরিচর্যা করতে পারবেন, খাবার দিতে পারবেন, ফসল কাইটা নিয়ে আসতে পারবেন। এটা হলো টপ লেডি, সুপ্রিম সিডের টপ লেডিটা হলো বাংলাদেশের মধ্যে মানে এমন একটা জাত, টপ লেডিতে রোগ ব্যাধি খুব কম এবং উচ্চ ফলনশীল। এটা হলো পাকানোর জন্য হলো আমরা সাধারণত টপ লেডি চারা করি। সাইজে ছোট বলতে এটা হলো একটু লম্বাটে হয়, একটা পেঁপে 1 থেকে 1.5 কেজি ওজন হয়। লেডি, তাইওয়ান কিং, অমুক কিং, তমুক কিং যা আছে এগুলা হলো আপনার সবজির জন্য করে। এই দেখেন, এটা হলো হিপে দিছি যে এই যে ফাটছে, এই দেখেন, এই যেটা হলো ফাটছে এবং গ্যাস বের হয়েছে। রেড লেডি করলে ধরা খাবেন, রেড লেডির ঠিক যখন এই যেরকম ফল আসবে তখন দেখবেন গাছ মরে গেছে, জার্মিনেশন হবে না।
দুই পাশে হলো ফোল্ডিং করে দিয়ে হ্যাঁ বেঁধে দিলেন। রোজিনা নিয়ে আসতে হবে। যদি ব্যবসার উদ্দেশ্যে যদি করেন যে আপনি ব্যবসা করবেন, চারা উৎপাদন করতেছেন ব্যবসার জন্য, তাহলে অবশ্যই ভালো মানের ভালো জাত আপনারা ব্যবহার করবেন। ভালো জাত ভালো মানের বীজ যদি নির্বাচন না করেন উৎপাদন না করেন, আপনি কৃষককে দিবেন, কৃষকটা ক্ষতিগ্রস্ত হবে। আপনি চারা ঠিকই উৎপাদন করলেন, ওই চারাটা কোনো চাষিকে দিলেন, চাষি ক্ষতিগ্রস্ত হলো, তাহলে আপনি শুধু ধরা না, ওই চাষি তো আসবেই না, এবং ওর যত পরিচিত যারা আছে তারাও আপনার কাছে কখনো আসবে না, জানবে যে আপনার কাছ থেকে নিয়ে সে ধরা খেয়েছে। আপনি একদিন একটু লাভ করার জন্য সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত। মনের ভিতরেই রাখা যাবে না যে আমি কাউকে ঠকাবো কখনো। তো ঠিক আছে, ভালো থাকবেন। আর হলো যে প্রয়োজন যদি হয় ফোন দিবেন।